ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনুস থেকে ২৪ জুলাই বুধবার ৫ জন জিম্মির মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার দিন গাজায় ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে ৫ জন ছিলেন। হামাসের ওই হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়। সে সময় ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর থেকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের একজন প্রাথমিকের শিক্ষক ৫৬ বছরের মায়া গুরেন। তিনি ইসরায়েলের দক্ষিণের কিবুৎজের নির ওজ এলাকার বাসিন্দা ছিলেন। ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের যেসব এলাকায় বড় ধরনের আক্রমণ চালান, কিব্বুৎজ সেসব এলাকার একটি। বাকি ৪ জিম্মির ২ জন রিজার্ভ সেনা এবং ২ জন সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত হওয়া সেনা। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুস থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ সপ্তাহে ইসরায়েলি বাহিনী নতুন করে সেখানে অভিযান শুরু করেছে। যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের নাম গাজায় এখনও যে ১২০ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের তালিকায় ছিল। নানা তথ্য উপাত্তের ভিত্তিতে এ ১২০ জিম্মির ১/৩ বেঁচে নেই বলে জানিয়েছে ইসরায়েল। এর আগে গত জুনে ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে ৪ জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করে ইসরায়েল। নুসেরাত এলাকায় ২টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বন্দী থাকা জিম্মিদের মুক্ত করে আনতে তার সরকার খুবই গুরুত্বের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং তিনি এ কাজে সফল হবেন বলে আশা করছেন। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চুক্তি সই এবং জিম্মিদের মুক্ত করে আনতে যে আলোচনা চলছে, আগামী সপ্তাহে ইসরায়েলের একটি প্রতিনিধি দল তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। হামাস গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি চায়, কিন্তু নেতানিয়াহু বলেছেন হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এ যুদ্ধ চলবে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গড়তে পারে। এর আগে ২৩ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে ফিলিস্তিনের ২ শাসক গোষ্ঠী হামাস এবং ফাতার মধ্যে নতুন করে ঐক্যমত্যের চুক্তি স্বাক্ষরিত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনের জন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে এই ২ রাজনৈতিক সংগঠন। যুদ্ধ পরবর্তী জোট সরকার গঠনেও একমত হয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।